কি জন্য মিললো আমার সাড়ে 7টার সময় সন্ধ্যা সকালে সকালে যে সময় হারাইছিল সেই সময় হ্যাঁ 7:30 দিকে মেরেছে। আমি কাজে চলে গেছি, ওই সময় খেলা করছে ওই জায়গাটা ওখান থেকে ডেকে নিয়ে এসে মেরে ফেলেছে। কোনো জ্ঞান দাম নেই আমার সাথে। ও ভালো বুঝে মনে হয় ডেকে নিয়ে আসে। 3.5 বছরের বাচ্চা আজকে সকাল 8টার সময় মিসিং ছিল। পরবর্তীতে বিকেলের দিকে বা বিকেলের পরে সন্ধ্যার দিকে আমরা খবর পাই ঠিক তার পাশের প্রতিবেশীর বাড়িতেই তার ডেড বডি পাওয়া গেছে। ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে সাইমা আক্তার সাবা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 3 ডিসেম্বর বুধবার রাত 9:30টার দিকে শহরতলির পবহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল সাইমা আক্তার সাবা। এ ঘটনায় সাইমার বাবা সদর থানায় একটি জিডি করেন। সাইমা আক্তারের বাবা সাইদুল ইসলাম বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সকালে নিখোঁজের পর আমি থানায় জিডি করলেও পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক শামসুজ্জোহা বলেন, নিখোঁজ শিশুটির খোঁজে পুলিশ কাজ করছিল, তবে তার সন্ধান পায়নি। ধারণা করা হচ্ছে ওই শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন আমি কাজে গেছি, যাওয়ার পরে এবার 8টা 8:30 9টার দিকে আমার ছেলে কাছে আব্বু মনে তো খুঁজে পাচ্ছে না। কারণ কেন খুঁজে পাবে না, আমি কেবল বাড়ি রেখে আসলাম যে পছন্দ না খুঁজে পাচ্ছে না। সেখানে আমি কাজ কাম ফেলে আমি চলে আসি, এসে আমি সব জায়গায় খুঁজেছি, কোনো জায়গা পাইনি। যখন এবার ওর মা কষ্ট নদীর কুলে, আমি ওই নদীর কুলে গেছি, ওই মার্কাজের জায়গায় গেছি, আমি যেখানে জায়গায় সব জায়গায় ওই শেখপাড়াতে সব জায়গায় খুঁজছি, তারাপুরি গেছি, বুঝলি। একজন করলে তো ভালো আমি চলে গেছে, আমি সিঁড়ির মতো চলে গেছি, সেখানেও পাইনি। এর বাড়ি বার আমি 20 বার আইছি। কি কোনো আত্মীয় হয় আপনার? আমার কিছুই হয় না, আমার কিছুই হয় না। এর সাথে আমার কোনো নেতা কেন্দ্র শত্রুতা কোনোটাই নেই, কিচ্ছু নেই এর সাথে আমার। আমার দেখা যাচ্ছে ভাই ভালো আছেন, ছেলেটা কি করে, কি চাকরি করে তা আমি জানি না, কি করে তা জানি না। কি জন্য মিললো আমার সাড়ে 7টার সময় সন্ধ্যা সকালে সকালে যে সময় হারাইছিল সেই সময় হ্যাঁ 7:30 দিকে মেরেছে। আমি কাজে চলে গেছি, ওই সময় খেলা করছে ওই জায়গাটা ওখান থেকে ডেকে নিয়ে এসে মেরে ফেলেছে। কোনো জ্ঞান দাম নেই আমার সাথে। ও ভালো বুঝে মনে হয় ডেকে নিয়ে আসে। তারা কি করতে এই কাজটা করলে আমি বুঝলাম না স্যার। আমি ওই বাড়ি গেছি, আমি সব জায়গায় খুঁজেছি, আমার ঝাড়ি মেরেছে। ঝাড়ি মারার পরে আমার সন্দেহ হয়েছে, কি রে সবাই খুঁজছে, ও আমার ঝাড়ি মারছে কেন, বিষয়টা কি করে আমি করলাম তো আমি টোকে আসি, তো কি করে পরে দিকেও ফেরা দিতে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি দেখেছি, আমি মনে স্যারের সাথে ওই জায়গায় সিসি ক্যামেরা দেখছিলাম, মনে স্যারের সাথে মিশে কথা কইছি, স্যার আমি বাথরুম করবো, স্যার আমি চলে গেলাম, আমার ছেলে দেখলো, বলে আচ্ছা ঠিক আছে যান। আমি কই এসে আমি দেখছি যে ও আমার সাথে এরকম করেছে, আমি দেখিনি কি হয়েছে, কিন্তু সেইটাই আমি যা ভাবিলাম না, আমি আগেও দোষ দিইনি, আমি নিজে যখন বাস্তব পুরোনো হতেছি তখন আমি পাইছি। বাবার কান্না দেখেন, ভাইয়ের কান্না। সন্ধ্যার দিকে আমি করেছি ওরকম, সন্ধ্যার সময় বুকের পরিষ্কার করেছি, সন্ধ্যার দিকে এই বুকের পরিষ্কার করেছি, এটাই আমি সবটি পরিষ্কার করেছি। মনে হচ্ছে করলো যে আমার সন্ধ্যা সব বুকুর, আমি সেই বুকের আমি পরিষ্কার করেছি। স্যার আমার কি কাজটা করলো, আমার বিনিকাতে মেরলো কেন, কোনো নেটা নেই ওর সাথে, আমার কোনো জ্ঞানদাম নেই, কোনো অপরাধ নেই আমার ওর সাথে, আমার কোনো অপরাধ নেই। আমার মেয়েটা মেরে ফেলেছে স্যার, আমি এটা এনে দেন স্যার, আমি এটা এনে দেন। আপনারা জানেন সাবা নামের একটা 3.5 বছরের বাচ্চা আজকে সকাল 8টার সময় মিসিং ছিল। এই খবর পাওয়ার পরে আমাদের পুলিশ সাথে সাথে এসে আশেপাশে যেগুলো বাড়িঘর আছে, পুকুর আছে, সবগুলো ইভেন 2টা পুকুরও আমরা শেষে দেখেছি, ওখানে লাশ পাওয়া যায় না, সাবাকে আমরা পাই না কোনো জায়গায়, আশেপাশে খোঁজ করে। পরবর্তীতে বিকেলের দিকে বা বিকেলের পরে সন্ধ্যার দিকে আমরা খবর পাই যে সাবা হচ্ছে ঠিক তার পাশের প্রতিবেশীর বাড়িতেই তার ডেড বডি পাওয়া গেছে। তো আমরা আমাদের প্রথম কনসার্নই ছিল হচ্ছে ডেড বডিটা সিকিউর করা, একই সাথে হচ্ছে যারা সম্ভাব্য আসামি তাদেরকেও সিকিউর করা, কারণ আপনারা দেখেছেন আশেপাশে অনেক মানুষজন ছিল। তো আমরা এই মুহূর্তে আসলে আমরা এই ঘটনা সম্বন্ধে এখনও বলা যায় আসলে আমরা এখন অন্ধকারে আছি, আমরা খোঁজখবর নিচ্ছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে। সম্ভাব্য যে আসামি আছে তাকেও আমরা হেফাজতে নিয়েছি, আর আসামি ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। হয়তো পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা বুঝতে পারবো আসলে ঘটনাটা কী হয়েছে।